অ্যাকচুয়ালি আমরা আসলাম দিল্লি একটা প্রোগ্রাম 26 জানুয়ারিতে সঙ্গীত নাটক একাডেমি থেকে জানানো হয়েছে আইসিএ ডিপার্টমেন্টে। তো আমরা প্রায় এক মাস হবো না, এক মাস আগে জানানো হয়েছে যে আমরা যাওয়া হইব নাম পাঠানোর জন্য। তো প্রত্যেকটা মিউজিক কলেজ ইনস্টিটিউট থেকে নাম পাঠানো হয়েছে যে 150 জন যাওয়া হইব। আমরা ইনফরমেশন আইছে তো 150 জন থেকে কইতেছে যে প্রথম কইছে 26 তারিখ যাওয়া হইব, তোমরা সব রেডি করো। তারপরে কওয়া হয়েছে যে 26 তারিখ নাও হইতে পারে, 30 তারিখ যাওয়া হইব, তোমরা প্রিপারেশন নিয়ে রাখো। ওইখান থেকে আমরা কে কইছে আমরা কলেজ বা ইনস্টিটিউট যেখান থেকে হোক আমরা ইনফরমেশন টিম লিডার দিয়েছি। যেমন আমরা টিম লিডার অজয় আছে, অজয়দা আছে। তো অজয়দা জানাইছে প্রত্যেকটা গ্রুপে ডিভাইড করে দেওয়া হয়েছে 15 জন করেছে। তো আমরা আইসি ডিপার্টমেন্ট থেকে মানে খবরটা পাইছি যে তোমরা 15 জন করে, আমরা আইসি ডিপার্টমেন্টই 15 জন করে টিম সেট করে দিছে। ওই তারার লিডার আমি আছিলাম, বা বিভিন্ন প্রায় 10টার মতো গ্রুপ হয়েছিল। প্রত্যেক গ্রুপেই লিডার এখানে মানে বাকিরা নাই, প্রায় 150 জনেরই গ্রুপ এটা। তো এটার মধ্যে কি হয়েছে যে আমরা তো জানানি হয়েছে যে প্রথমে 26 তারিখ কওয়া হয়েছে, যে কনফার্মেশন দিছে না যে 26 তারিখের মধ্যে বেরোতে পারো, তারপরে 30 তারিখের মধ্যে কিংবা 2 তারিখের মধ্যে এরকম একটা কওয়া হয়েছে। তো কোনোভাবেই কনফার্মেশন করতেছে না, কিন্তু আবার এটা কইতাছে যে তোমরা প্রিপারেশন রেডি রাখো। তো আমরা সব কিছুই রেডি রাখছি, কেনাকাটা এক একজনের কম্বল কিনা, সোয়েটার কিনা, দিল্লিতে এত ঠান্ডা, জুতা মোজা, তাছাড়াও যাবতীয় জিনিস ঔষধপাতি সব কিছুতে 1 মাসের প্রোগ্রাম কিনা নিতে গিয়ে অনেকেরই প্রচন্ড কষ্ট হয়েছে। আমরা এই ব্যাপারটা নিয়ে সেটা কোনোই মানে রিকোয়েস্ট করলাম না হইলে অথরিটির কাছে, কিন্তু এরকম সিচুয়েশন হয়েছে যে আমরা ওষুধের এত জিনিসপত্র কিনা হয়েছে, বা 1 মাসের প্রিপারেশনে কত টাকার জিনিস লাগে সব কিছু আমরা এখন কিনছি। এটি কী করুম, এটি দরকার ছিল না আমরার। আর যদি আমরা 1 সপ্তাহ আগেও জানাই দিত যে তোমরা এটা হইতো না, আমরা কোনো কিছুই আসিল না। তখন শুধু আমরা স্যারের কাছ থেকে জানতে আইছি যে স্যার বিষয়টা আদৌ কি হইব কি হইতো না, শুধু এটাই। আর স্যারের কাছে এটাই রিকোয়েস্ট আমরা যে আমরা এই জিনিসটা আমরা ইমোশনের সঙ্গে প্রত্যেকটা স্টুডেন্টের এরকমভাবে খেলা হয়েছে। এবং আইসি ডিপার্টমেন্ট তারা কইছে যে তার হাতে কিচ্ছু নাই, স্যার আমারে কইছে যে, বা সবাইই কইছে যে এটা সম্পূর্ণটাই দিল্লি থেকে কওয়া হয়েছে। কিন্তু আবার যারাই করছে কিন্তু এটা সম্পূর্ণ ত্রিপুরার 150 জন ছাত্রছাত্রীরা ইমোশন নিয়ে খেলা হয়েছে। একটা মানে আমরা সব একটা প্র্যাঙ্ক টাইপের হয়ে গেছে, আমরা কল্পনাও করতে পারছি না যে এরকম একটা জিনিস হইব। মানে জাতি জনজাতি মিলে টোটাল কতজন? 150 জন। প্রত্যেক জনের আপনি হিসাব করেন 5, 7, 10 হাজার করে খরচ, কত লক্ষ টাকার খরচ গেছে প্রত্যেক স্টুডেন্টের। কারো দরকার নাই সোয়েটার কিনা, জুতা কিনা, শুধু অনেকে মানে অনেক কষ্ট করে আমরা টিউশন করে সংসার চলে, এত কষ্ট করে আমরা এই ট্রলি ব্যাগ এই জিনিসপত্র কেনাকাটা করছি। এই মুহূর্তে মানে কিছু করার নাই, শুধু রিকোয়েস্টই আছে আমার কাছে। আর আমরা স্টুডেন্টরা তারা দাবি যে জিনিসটা এরকম কিভাবে হয়েছে এটার একটু সলিউশন করে দিতে। মানে এখন এই 150 জনকে বাদ দিয়ে ওনারা কাদেরকে পাঠাবেন এরকম? মানে তারা আমরা কইছে যে আইসি ডিপার্টমেন্ট তারা কিছুই জানে না যে কোন টিম গেছে না গেছে। কোন টিম অন্য থ্রোতে মানে ওই প্রোগ্রামেই অন্য টিম গেছে, কিন্তু মানে আমরা কোনো খবর পাইছি না। কিন্তু আমরা আশ্বাস দেওয়া হয়েছে এবং আমরা কাছে লিস্টও আছে যে আমরা যে নাম সব কিছু করা হয়েছে। ওখানে আমরা শুধু মানে এরকমভাবে ইমোশনের সঙ্গে খেলা হয়েছে। আমরা শুধু এটার শুধু আমরা কি কই এটার আমরা মানে আমরা সঙ্গে যে একটা অন্যায় হয়েছে এটার আমরা কথা কইছেন কি কইছে উনি? স্যার আমরা অতটুকুই কইছে যে স্যার কইছে যে আমরা যা ইনফরমেশন দিছে কইছে নাম পাঠানোর লাগে আমরা পাঠাই দিছি। এবার দিল্লির থেকে অনেক চাপাচাপি করার পরে তারা আজকে খোলাসা করছে দিল্লির থেকে যে সঙ্গীত নাটক একাডেমি যে প্রোগ্রামটা ক্যান্সেল না হইলে তারা হয়তো বা আরও দেরি করলো হইলে। তো 30 তারিখ আমরা জানছি ডেট, কিন্তু 30 তারিখ তো আর হইতো না। মানে আমরা কোনোই আয়া এরকমভাবে আমরা চাইলাম নইলে, স্যার তার কাছে রিকোয়েস্ট করলাম নইলে, কিন্তু এত টাকা খরচ হয়েছে যে কোনো মতেই মানাইতে পারতাছি না মনে যে শুধু আমরা অতটি টাকা খরচ করছি। এমনি 150 জনই বাদ না? 150 জনই বাদ। এই যে আরো আছে বাকিদের কাছ থেকে আপনারা জানেন ইনফরমেশন। আমি তারপরে কবে কইছিল গ্রুপটা, মানে মেসেজটা কবে করছিল গ্রুপ যে বানাইছে? ওই তো 2-3 দিন আগে। কিন্তু অলরেডি এখন স্যার তারা কইতাছে যে আমরা হাতে কিছু নাই। আমরা বৈশাখ স্যারের সঙ্গে কথা হয়েছে, কইতাছে যে এই পুরা ক্যান্সেল যা করছে এটা দিল্লি থেকে করা হয়েছে, আমরা কিছু জানি না। কিন্তু আমরা তো চিনি আইসিএস ডিপার্টমেন্টে, আমরা তারার থ্রুতে খবর পাইছি। তো আমরা তো আর দিল্লির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারতাম না। তো আমরা স্যারের কাছেই হেল্প চাইতেছি, স্যার আমরা যতটুকু হেল্প করে, তাছাড়া তো আমার আর কিছু আমরা করার নাই। আমরা তো লস তো হয়েছে, শুধু আমরা অনেক জিনিসপত্র কেনাকাটা করছি ধার দেনা কইরা। এমনি আপনারা যে এই যে 150 জন মানে দিল্লিতে যাবেন এটা কেডা কইছিল আপনারা? এটা আমরা ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছে, দপ্তর থেকে আইসিটি দপ্তর থেকে। আমরা ডাইরেক্ট জানাইছে না আপনি? না, আইসিটি থেকে জানানো হয়েছে যার ইনস্টিটিউট কলেজ ওইখান থেকে জানানো হয়েছে। ইউনিভার্সিটি ইনস্টিটিউট আছে? হ্যাঁ,
কোন কোন ইনস্টিটিউট আছে? ফোক মিউজিক কলেজ আছে, সচিন দেববর্মন মিউজিক কলেজ আছে, তারপরে ইনস্টিটিউট অনেক কিছু আছে না, ইনস্টিটিউট আছে, যার পার্সোনাল স্কুল আছে, সংস্কৃত সংসদ বলয় আছে, বলয় থেকে যাবে, ইউনিভার্সিটি থেকে আছে, ত্রিপুরা ইউনিভার্সিটি, অনেক কিছু আছে। তো এখান থেকে আমার কথা হচ্ছে মানে গ্রুপে জানানো হয়েছে, লিস্ট বানানো হয়েছে, টিম লিডারের মধ্যে কথা কইছে অজয় দা, জানানো হয়েছে যে আইসিএ থেকে সবাইরে ফোন করতে পারতো না, পার্টিকুলারলি টিম লিডার দেওয়া হয়েছে, ওনার কাছে ইনফরমেশন দেওয়া হবে, প্রত্যেকটা টিম লিডার 15 জনের মধ্যে একজন করে। সেটা টিম লিডারের কাছে জানানো হয়েছে যে আমরা জানামু কবে যাওয়া হইব, তোমরা প্রিপারেশন নিয়ে এসে রাখো, এটি তো কইছে। তারপরে এখন হুট করে সেটা কইতেছে যাওয়া হইতো না, এখন তাইনে আমি যাই না, তাইনের সাথে কথা হইলো, তাইনে কইতেছে আরেকজন নাকি মানে তারা দিল্লি থেকে কন্ট্রাক্ট করছে, তারা নাকি যাইতেছে, এটা আইসিএ ডিপার্টমেন্ট কোনো কিছু জানে না। দিল্লি থেকে ডাইরেক্ট কন্টাক্ট? হ্যাঁ, দিল্লি থেকে ডাইরেক্ট কন্ট্রাক্ট করছে, আইসিএ ডিপার্টমেন্ট কিছু জানে। কিন্তু আমরা যে উপরে স্যারের সাথে কথা কইতে গেলাম, স্যার কইতেছে আমরা দেখতেছি কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা অন্য কোনো প্রোগ্রামে, কিন্তু অন্য আমরা কোনো তো প্রোগ্রামের লেগে তো আমরা প্রিপেয়ার্ড না, এখন আমরা প্রিপেয়ার্ড দিল্লি প্রোগ্রামের লেগে। আমরা দিল্লি প্রোগ্রামের লেগে এত কিছু করছি আমরা। বিভিন্ন কাজকর্ম আছে, সবকিছু আমরা 26 জানুয়ারিতে, 26 জানুয়ারি। হ্যাঁ 26 জানুয়ারি। এক্ষণে কথা কইছেন না আপনারা ওনার সাথে? হ্যাঁ, এখন কথা বললাম। কি কওনি কি কও? শুধু মিউজিক কলেজ না, এদিকে আরো আছে তো ফোক কলেজ। তো আমরাও সেভাবে একটা প্রিপারেশন নিয়েছি অনেকদিন আগে থেকে। তো রিসেন্ট কিছুদিন আগে 2-1 দিন হবে আমাদের একটা লিস্ট বেরিয়েছে, 10টার লিস্ট বেরিয়েছে, 10টা লিস্ট বেরিয়েছে। তো ওই লিস্ট অনুযায়ী আমাদেরকে মানে বলা ছিল যে আমরা যাব। তো সেই উদ্দেশ্যে আমরা সব প্রস্তুতি নিয়েছি, এমনকি আমাদের যারা ট্রলি নেই তারাও ট্রলি কিনেছে, সব কিছু কিনেছি আমরা, যে যাবো, একটা প্রস্তুতি নেব। তো এখন যে কেন ক্যান্সেল হবে, এমনি আপনাদেরকে কে জানিয়েছে? দপ্তর জানিয়েছে না আপনাদের কলেজ? আমাদের টিম লিডার জানিয়েছে। এমনি দপ্তর মানে আপনাদের সঙ্গে দপ্তর স্যার জানিয়েছে একটু আগে, বৈশাখ স্যার বলেছে। একটু আগে জানিয়েছে, যখন এখানে এসেছি তখন স্যার জানিয়েছে। দপ্তর আপনাদের ইনস্টিটিউটকে কোন সময় জানিয়েছে কিছু? সন্ধ্যাবেলা আমরা সবাই সন্ধ্যাবেলা জানি। আমাদের অনেকটা মানে লস খরচ হয়েছে। কি খরচ হয়েছে আপনাদের? কি অনেক টাকা পয়সা, আমরা সবাই সব কেনাকাটা করলাম, মানে এগুলো দরকার ছিল না আর কি।